আসামি ধরা পড়ে গেছে। আমি টিবাদে এসেছি, এদিকে দেখছি নাফিসাও টিবাদে। চিতা বলে ফিতা না। তুই কি ঘ নাম্বার প্রশ্নের উত্তর লিখছিস? জাস্ট পরীক্ষা দিয়ে আসলাম। বিটরুটের কাবাব, ছি মানে কেমন কথা। আপু যেভাবে ব্যাগটা ধরেছেন আপনিও চলে যাচ্ছেন মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা আমি অনেক সকাল সকাল শুরু করছি, কারণ আজকে আমার কৃষি এক্সাম, আর পড়া হয়নি কমপ্লিট। এখন বাজে 5:30, মুরগির ডাক হয়তো শুনতে পাচ্ছেন। কিন্তু আমি এতদিন ভাবতাম যে শুধু গ্রামে মুরগির ডাক শোনা যায়, কিন্তু আজকে প্রথমবার দেখছি আমাদের শহরেও শোনা যাচ্ছে। তো ভালোই লাগছে, আর সকালটা খুব সুন্দর। কিন্তু আমি এখন সকাল উপভোগ না করে যে বই উপভোগ করতে হবে। বই না তো, আমি অনলাইন ক্লাস করি, এখন যে পড়তে বসবো। তো আজকে মেনলি সারাদিন মিলে আজকের ভিডিও। তো শুরুতে এক্সাম দিতে যেতে হবে, তারপর দেখা যাক কি হয়। আমি জানি না আজকের দিনে আমার সাথে কি হবে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে আপনাদেরকে সকালের সৌন্দর্য একটু দেখাই। খুব সুন্দর পাখিরা ঘুরে বেড়াচ্ছে, পাখির ডাক, মুরগির ডাক সব মিলিয়ে খুব সুন্দর সকাল। এই গাছটাতে একটাও পাতা নাই, কিন্তু সবজি ঠিকই ধরে আছে, মানে ঢ্যাঁড়স দেখতেই পাচ্ছেন। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। মানে চাচি অনেক রকম গাছ লাগিয়েছে, কিন্তু কোনটা কি গাছ আমি জানি না। এখন যে পড়তে বসি, পরে ভিডিও করা যাবে অনেক। আজকে আবার অনেকদিন পর দেখছি সকালে কালাই রুটি করেছে, তারপর মজার কালাই রুটি খেয়ে এখন চলে যাব পরীক্ষা দিতে। মিনহাস চলে এসেছে, কিন্তু অগি ওপাশে যে বসে আছে কেন আমি বুঝছি না, কালকে থেকে ময়লার মধ্যে। তো এখন যাই পরীক্ষাটা দিয়ে আসি ভালো মতো, দেখা যাক কেমন হয়। One eternity later. জাস্ট পরীক্ষা দিয়ে আসলাম। এমসিকিউ মোটামুটি হয়েছে, বাট সিকিউ অনেক ভালো হয়েছে। আর আজকে 5টা ছিল কৃষিতে, যে কারণে আরামে আরামে লিখেছি। লাস্ট 1 ঘন্টা ধরে লিখেছি। আর আজকে প্রথমবার 15 মিনিট আগে বের হয়ে গেছে, কারণ কি করবো, লেখা শেষ, রিভিশন দেওয়া শেষ, বসে থেকে লাভ নাই। কি বলছিস তুই বল? মোবাইল নিয়ে যেতে দেয়, মানে ক্যালকুলেটর নিয়ে যেতে দেয় না, টিভিও নিয়ে যেতে দেয়। টিভি নিয়ে যেতে দেয় রে, টিভি এসি সব নিয়ে যেতে দেয়। ক্যালকুলেটর নিয়ে যেতে দেয়, ক্যালকুলেটর নিয়ে যেতে দেয়। তো তাহলে মোবাইল নিয়ে যেতে পারবা। কি হবে? মোবাইলের ব্যাকপ্যাকটা খুলে ক্যালকুলেটরের ছবি তুলবা, এটা তোমাদের ক্যালকুলেটর দিয়ে একটু কাটে জুম করে ছবি, মানে ইয়ে করে। একটু বাংলায় বল, আমি বুঝছি না। মানে মোবাইলের যেটা ফটো গ্যালারি ঢুকে ওই ছবি ওয়ালপেপার দিব ওটা। হ্যাঁ, জুম করে। কি ওয়ালপেপার দিব? ওয়ালপেপার না, তাইলে মোবাইলের ভিতরে মানে গ্যালারির যাবা, গ্যালারির যা। তুই কি ঘ নাম্বার প্রশ্নের উত্তর লিখছিস? বল বল বল, ভালো করে বল। ইয়ে ছবি তুলবা ক্যালকুলেটরে, তুললাম। গ্যালারির যাবা, হ্যাঁ গেলাম। এই ছবিতে টিক দিবা, ক্লিক করবা, দিয়ে জুম করে পুরোটা একবার মোবাইলের সমানই চলে আসবে ক্যালকুলেটর, সব দেখাবে। দিয়ে হ্যাঁ ওয়ালপেপার, ওটাই ওয়ালপেপার বলে। হ্যাঁ ওয়ালপেপার দিব, দিয়ে তারপরে দিয়ে উপরে দেখে মনে হবে ক্যালকুলেটর নাকি? দিয়ে নিচে নামা। আর ওই যারা আর্মি দাঁড়ায় থাকে ওরা বুঝবে না, আর্মি পুলিশ। নিচে ইয়ে দিবা ক্যালকুলেটরের কভার। কেদের বুদ্ধি, আমার ফোনের সাথে ক্যালকুলেটরের কভার মিলবে? কিন্তু এটা কি বানাচ্ছ তুমি? এটা হলো বিটরুট, কিন্তু বানাচ্ছ কি? বিটরুটের কাবাব। বিটরুটের কাবাব, ছি মানে কেমন কথা। আজকে আমাদের পরীক্ষায় জেলি এসেছিল, জেলি কিভাবে বানাই বুঝলা? একদিন জেলি বানিও। আজকে শিখে নিয়েছি কিভাবে বানাই। বলো তো কিভাবে দেখি। আগার আগার দিয়ে। আগার আগার, আগে বললে তো ওটাও লিখতে পারতাম। বাজিলাটি কিভাবে লিয়েছে মনে হচ্ছে বাচ্চা ওটা। এই জিনিস উড়েই তো যাচ্ছে ফ্যানে। কি যে বানাচ্ছে, কিন্তু কাটা চামচ দিয়ে কি করে তুলছো? কাটা চামচ দিয়ে বলে আটা দিচ্ছে। এর মধ্যে আবার ডিম দিয়েছে, বিটরুট, তারপর আর কি কি দিয়েছো? আলু সেদ্ধ, চপ বানাবা মেনলি। এটা কার রেসিপি? অক্ষয় কুমার। ও বাপ, তোরা সুজি দিছ, আমি সুজি দিলাম না। সুজি দাও, সেমাই দাও, সবই দাও। খাওয়া যাবে না কিন্তু, আমি আগেই বলছি। এই জামাটা আম্মু আম্মাকে গিফট করবে, একটা জামা। কোন জামা এটা? আর এটা একটা জামা হচ্ছে আগে যেখানে যাচ্ছি সেখানে। ওটার জন্য কোন জামা নিয়েছো? এটাই তো বললি। আর এটা আম্মার। ও উল্টা পাল্টা করে দিয়েছি। সকালে বাজার গেছিল নাকি? যে কি অবস্থা? চিংড়ি মাছ নিয়েছি। কি অবস্থা ছিল বাজারের? ইরে আল্লাহ, কেটা পেসপেসা, বিচ্ছিরি অবস্থা। তারপর মাছের বাজার। এই তুই গোসল করেছিস? করব। এইভাবে ঘুরে বেড়াচ্ছিস কেন? বলো। চিংড়ি মাছ নিয়েছি, কলিজা নিয়েছি, আমি আমার পছন্দ তো চিংড়ি মাছ। তারপর বিটরুট নিলাম। দিয়ে নষ্ট করছো বিটরুট গুলা? সবজি নষ্ট নয়, এটা হবে, রেসিপি হবে, কাবাব হবে, পুরো কাবাব। তুই খাস কাবাব, তুই রিভিউ দিবি সবার আগে। আচ্ছা হেল্প করেছে, জানো এটা গ্রেট করে দিয়েছে মির। মির করেছে হেল্প? তুই খাবি তাহলে সবার আগে, তো ওই ঝুড়ি করে বুঝলে? বল তুই সবার আগে খাবি? হ্যাঁ খাবো। হ্যাঁ যা, আসছে, আমি 2 মিনিটে বানাবো। তো রাত্তার মাগফিরাত কামনা করলাম, যা। এখন লাঞ্চ করার সময়, কিন্তু আমি একটু নাস্তা করব, কারণ এক্সাম দেওয়ার পর প্রচুর ক্ষুধা লাগে। বানিয়ে ফেলেছো বিটরুটের কাবাব?
দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু খেতে কেমন? তো এখানে ওই ভাসছে বড়াগুলা, দেখতে খুব সুন্দর লাগছে, লাল লাল, আসলেই মজা। তারপরে আমি নাস্তা করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, দেন একদম সন্ধ্যার আগে আগে উঠেছিলাম, আর এই সময় চলে যাচ্ছিল আমার শ্বশুর শাশুড়ি। এখন আগিয়ে দিচ্ছি একটু, যে আপু যেভাবে ব্যাগটা ধরেছেন আপনিও চলে যাচ্ছেন মনে হচ্ছে। টাটা টাটা। তো বাসায় আসলাম, আর আজকে যে কাজটা হয়েছে, যেটা কোনোদিনই করি না, মানে এক্সাম দিয়ে এসে খুব শরীরে ঘুম ঘুম ভাব আসে, তো আজকে আবার কি মনে করে ভাবলাম 1 ঘন্টা ঘুমিয়েই নি। যেমন ঘুমিয়েছি, উঠেছি আমি একটু আগে, মানে 6টার দিকে, সেই 3টায় ঘুমিয়ে 3 ঘন্টা ঘুম, মানে লাস্ট 2 দিনের ক্লান্তি সব হয়ে গেছে। তো এখন আমার বাজে হলো 7টা না, 6টা পার হয়ে গেছে, মানে 1 ঘন্টা সময় আছে আমার হাতে। ভিডিও এডিট করতে হবে, আপলোড বানাতে না, থাম্বনেল বানাতে হবে, যদিও আমি বানাই না থাম্বনেল, আরেকজন বানাই। মানে ভিডিও সব কাজ করতে হবে, তার চেয়ে বড় কথা আপলোড দিতে হবে। তো আমি আবার মানে লেট আপলোড হয়ে যায় মাঝে মাঝে, এইগুলা কারণেই। তো লেট আপলোড দিলে আপনারা আবার ওয়েট করেন, আমার খারাপ লাগে। আর দুপুরে খাওয়া হয়নি আমার, আগে আমি ভিডিওটা এডিট করবো, তারপর অন্য কিছু। আর আসলে মাঝে মাঝে এরকম হয়ে যায় যে খাবারের চেয়ে দেখা যাচ্ছে ভিডিও করাটা বা আপলোড দেওয়াটাকে বেশি প্রায়োরিটি দিই। এগুলো সবকিছু আপনাদের জন্য, আর আমারও ভালো লাগে তাই। কারণ আপনারা যখন ওয়েট করেন আমার খারাপ লাগে, আর যখন ভিডিও দিই না, কারণ দেওয়ার কথা থাকলে দিই না, তখন আরো খারাপ লাগে। কারণ কি, আপনারা আশা করে বসে আছেন, এখন যদি আমি ভিডিও না দিই তাহলে তো এটা খারাপ দেয়। তারপরে দুপুরের খাবার সন্ধ্যার সময় খাচ্ছিলাম, চিংড়ি আর কলিজা রান্না করা হয়েছিল, আমার পছন্দের দুইটাই খাবার। এই তোমরা কি করছো? মাথায় পড়ি ফিতা, চিতা বলে ফিতা না, দুল মোরগ চাপার ফুল, পাশের বাড়ি সেলিনা, তার সাথে খেলি না, তার সাথে আড়ি, যাই না তাদের বাড়ি, তাদের বাড়ি দোতলা, মির জানে না, উদয় অ্যাক্টিং করছে। মাগো তোমার পায়ে পড়ি, পুতুল এনে দাও খেলনা করি, তোর কি পুতুলের মাথায় লম্বা চুল, এটা কি শেষ হবে না? এনে দেব গোলাপ ফুল, গোলাপ ফুলের ভালো লেগেছে। এটা খেলেছিস কোনোদিন না প্রথম শুনছিস আজকে? এটা মেয়েদের খেলা, এটা তুই কেন খেলবি? এই মেধা, তুই খেলেছিস? টুনটুনি পাখি খেলেছিস তোরা? না খেলিসনি? না, আমরা মেয়ে নাকি, আমরা খেলবো কেন? হ্যাঁ, এই দাদা বস, একটা গান বলবো। তুই আমাকে বস, কি গান নিচে বল? বস। হাত দুটো এরকম কর। এই থাম, এটা গান বলবি মির? হ্যাঁ। 1 2 3 পেলামে টিভিরি বিতে না আগুন পড়ে। এটা গান না, এটা ছন্দ। এটাও খেলা। যাই হোক, এটা আমরা ছোটবেলায় অনেক বলতাম। ওভাবে না, পা দিয়ে বসো। কিরে, ওকে এগুলা করাচ্ছিস কেন? শাস্তি দিচ্ছিস নাকি? ওভাবে না, পা দিয়ে বস পাগলা। পা দিয়েই তো বসেছে। ওভাবে না, এভাবে বসরে, এইভাবে এইভাবে। হ্যাঁ, কিভাবে? এভাবে? ভালো করে বস, পা ডাবিয়ে। হ্যাঁ, এখন হাত দুটো মেল কর। এখন এই দিক দিয়ে একবার যেতে হবে, তারপর আবার এই দিক দিয়ে আসতে হবে, যাই পা ঠেকবে তাই আউট। আর দেখো এইভাবে। হ্যাঁ। টুনটুনি পাখি, ওরে হ্যাঁ, এটা আমরা ছোট থাকতে খেলেছি। দেখি এভাবে। তারপর আরেকটা হয় করে দাঁড়িয়ে হেলে, ওটাও করতে হবে না? ওটা আমি পারি না, দেখো এইভাবে এইভাবে। মেধার জামা অগিতে ফুটা করে দিয়েছে, এই যে দেখেন, এখানে একটা ফুটা, তারপরে এদিকে কতগুলা ফুটা। সারাদিন লে অগিকে আরো কোলে, তাও তো নিবি, আরো নিবি, আমি জানি তো। মেয়ের, তুই চাপাই নবাবগঞ্জ গেছিস কোনোদিন? কালকে প্রথমবার। তুই যাসনি, তাহলে তুই কি করে জানলি ট্রেন সকালবেলা থাকে? হ্যাঁ, কারণ নানি বাড়ি যাওয়ার সময় আব্বু সেদিন খোঁজ খবর নিচ্ছিল কোনটা আগে যাই, ইয়ের সাথে কথা বলছিল, তখন আমি আব্বুর সাথে ছিলাম। তো হেভি মেধা, সেই জিনিস মনে রেখেছিস তুই। তাহলে কালকে যাওয়া হচ্ছে প্রথমবার নাকি? মীরের নানির বাড়ি হলো যশোর, যেখানে আমরা এবার যাব হয়তো শীতের সময়, না ডিসেম্বরে আর কি, ডিসেম্বরে শীতই থাকে। তো আমরা ফুল ফ্যামিলি যাব, দেখা যাক। প্রথমবার যশোর যাওয়া, ও না, যশোর এর আগের বার গেছিলাম তোর আব্বুর যখন বিয়ে হয়েছিল তখন, বুঝলি, তারপর আর যাইনি। হ্যাঁ, ইবাদ ভাই তখন আসলেই? আমার থেকে ছোট, মানে ছোট ছিল তো জন্মই হয়নি। মানে আমার সমান ছিল, তাই বলছি। কোলে নিয়েছিল ওখানে, তোর জন্ম হয়েছিল তখন? হ্যাঁ, বল জন্ম করেছিলাম। ওপরে এটা কোথায় ছিল আল্লাহ জানে ভাই। পটাটা খাচ্ছে, পটাটা সেদিন একটা কুত্তাকে, বুঝলি, পটাটা দিলাম, খেলো না কুত্তাটা। কিভাবে জানলি তুই? ছিলি তুই ওখানে? কি কষ্ট, কিন্তু তোরা ঠিকই খাস। নরম হয়ে গেছে। কিন্তু কুত্তা খাইনি তোরা, খালি এটা কেমন না বল? না আসলে অনেক টেস্টি, এটা ছোট করিনি বিস্কিটকে। তাহলে যশোর যাবো ইনশাল্লাহ এবার।
ও আমি কি মানে ওই খুলনা যাওয়ার সময় যশোর 1 সেকেন্ডের জন্য নেমেছিলাম, মানে 1 সেকেন্ড না তো, মানে যতক্ষণ থামে ওই 5-10 মিনিট, কিন্তু আমি কোন 20 মিনিট, কিন্তু আমি ঘুরিনি আর কি কখনো যশোরে। ওই একবার গেছিলাম, বিয়ে খেয়ে চলে এসেছি। এরপরে গেলে হচ্ছে তোমাদেরকে ফুলের জায়গা নিয়ে যাবো, ফুলের রাজ্য। হ্যাঁ এবার সব জায়গায় যাব, যে ঘুরবো, কারণ কয়েকদিন হয়তো থাকা হবে। একটা শিশু পার্ক তৈরি হয়েছে ওখানে নতুন। আচ্ছা, আর আপনারা যশোরের কারা কারা আছেন কমেন্ট করবেন এই ভিডিওতে, তাইলে ভালো লাগবে। তুই তো যাবি তোর নানির বাড়ি, এখানে পুকুরে গোসল করিস না? পুকুরে আমি ছোট নানিতে গোসল করেছি। ছোট নানি কি? ও ছোট নানি, ছোট নানি হয়। ছোট নানি না, ছোট নানি। কি বল? আমি ওখানে গেলে পুকুরে গোসল করি না, মাঠেও গোসল করি না, 2 দিন পর পর গোসল করি। 2 দিন পর পর বলে গোসল করে। কারণ ওই পানি গোসল করার সময় মুখে যায়, আর এত নুনতা ভালো লাগে না, কারণ আর সাঁতার জানি না, কারণ সমুদ্রের পানি নোনতা হয়। ও তোদের অধিকার তো পানি নোনতা। আমি তো সাঁতার জানি না, তাও পুকুরে যাই আমি। তুই তো সাহসী না। তো আমি ভিডিও এক্সপোর্ট দিচ্ছিলাম, এখন এক্সপোর্ট হয়ে গেছে, আপলোড দিব, দেন একটু হয়তো বাইরে যাব। মানে আজকে একটু লেট হয়ে গেছে, 7টা অলরেডি পার হয়ে গেছে, দেখা যাক কি হয়। এখন এশার আজান হচ্ছে, আমি একটু বাইরে যাচ্ছি, আর আমার ঘুমটা হয়ে একটু শরীরটা ভালো হয়েছে, আমার 2 দিনের ক্লান্তি সব চলে গেছে, কারণ অনেক ঘন্টা ঘুমিয়েছি, 3 ঘন্টা। এটার জন্য আমার আজকে 1 ঘন্টা লেট হলো ভিডিও ছাড়তে। যাই হোক, আমি এখন একটু বাইরে যাচ্ছি। চকলেট বার্গার, তো এটা কি করছিস মেয়ের? চকলেট বার্গার দেখায় কি কি আছে, ঢুকিয়ে দিয়েছে, জেলি দিয়ে কি কি দিয়ে খাচ্ছে সব। আমার খুব একটা ভালো লাগে না এগুলা, চকলেট দিয়ে ওই এটা কি বলে, জেলি, গামিজ। খা খা, সব বাজে বাজে জিনিস তোরা দুজন খা। ভাবিও যেমন, আর ননদ, সরি ননদকে না তো, কি বলে এটাকে, দেবরও সেরকম। কিরে ক্ষুধা লেগেছে নাকি মেমো করছিস? তো আজকে নিলয় ভাইয়ের সাথে একটু ঘুরতে যাবো। ভাই আসসালামু আলাইকুম। ব্লগ চলছে, ভাবলাম আপনাকে একটু নিয়ে নি। কই যাবেন বলেন? আমরা এখানে একটা কাজে আসলাম, আর এই মিষ্টিটা অনেক ফেমাস, মিষ্টি আর পুরি, রানা মিষ্টি ঘর। এখানে রাজশাহীর অনেকেই আসে, বাইরে থেকেও যারা আসে তারা খাইতে আসে। তো এখন আমরা সিএনবিতে আছি। এই রাস্তাটা খুবই সুন্দর, একদম ঠান্ডা হয়ে আছে, কারণ এখানে চারিপাশে গাছপালা, আর এখন এই পাশে ভিড়, আগে রাস্তার পাশে হইত। তো ভাইরা বললো ঘুরবে, এই জন্য আমি আবার আমার বাইক বের করে আনলাম। এখন হয়তো টিবাদের দিকে একটু যাবো, যে বসবো, রাতের বেলা বসতে ভালোই লাগে। কিন্তু মিরাজ ভাই এখনো আসেনি, আমরা অপেক্ষা করতেই আছি, আধা ঘন্টা ধরে বসবো। এত লেট করলে হবে ভাই? ব্লগ চলছে, কিন্তু আপনি এত দেরি করলেন কি? আর আমরা আধা ঘন্টা ধরে জানি তো কি করছিলেন। ভাই আসলে খুব রিসেন্ট বিয়ে করবে, তো এই জন্য। না ভাই, বিয়ে করতে হবে। তো কোথায় ঘুরতে যাবেন বলেন? টিবাদ? আচ্ছা, আপনার জন্য আবার বাইক বের করে আনলাম। ডিম খাচ্ছি, কিন্তু এটা মূলত ডিমেরই দোকান। আমি তো দেখে মনে করেছি চটপটির দোকান। আজকে প্রথম? বাহ, অনেক রকমের ডিম তো, কোয়েল পাখির ডিম। আসামি ধরা পড়ে গেছে। আমি টিবাদে এসেছি, এদিকে দেখছি নাফিসাও টিবাদে। সত্যি করে বল, কে ঘুরতে চেয়েছে? এই তো ধরা পড়ে গেছে। তুই কিন্তু এখন এত রাতে আসা তো ঠিক না, বুঝনি? আমরা আসতাম না, নামতাম না, মানে ঘুরে চলে যেতাম, তোমাকে দেখে নামতাম না, আর নামা যাবে না, 10 মিনিট থেকে চলে যাবে এখন। আমরা সিঙ্গারা এনেছি, নদীর ধারে বসে খাবো। তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বাড়ি। আচ্ছা, তুমি এখানে? আমি এখানে মানে কেমন কথা এটা? ঘুরতে এসেছি তাহলে আমরা তো ঘুরতে এসেছি না, তোরা তো ছোট। থাক, ভাইদের সাথে একটু বসি। না না, সিঙ্গারা খাবো না, থাকো। অনেকে আবার বলতে পারেন যে নাফিসাকে এত রাতে একা ছেড়ে দিলাম। আসলে আমাদের রাজশাহী মোটামুটি সেফ, আর এখনো বেশি রাত হয়নি, 9:30 বাজে। তো প্যারা নাই, আর আমার ছোট ভাই আছে যেহেতু, যদিও কিছু করতে পারবে না কোনো বিপদ আসলে, আমি পাশেই থাকবো, প্যারা নাই। দেখা হয়ে গেছে হুট করে, মানে পাশেই আছে। তো খুবই সুন্দর বাতাস, আসা সার্থক। কিন্তু ভাইদেরকে দেখা যাচ্ছে না, কারণ অন্ধকার। না না, আপনারা ফর্সা ভাই। আমরা এখন নদীর ধারে বসবো। হ্যাঁ, এই দেখো, এমনি দেখা যাচ্ছে ভাই আপনাকে, এমনি দেখা যাচ্ছে, পিছে ইন্ডিয়াও দেখা যাচ্ছে, মানে বর্ডার আর কি। তো খুব সুন্দর বাতাস, বসি। পানি এখন অনেক বেড়ে গেছে, মানে নিচে পর্যন্ত নামা যেত, আর পানি একদম উপরে চলে এসেছে, এখন নামার মতো পরিস্থিতি নাই, মানে প্রচুর পানি বেড়ে গেছে, প্রচুর। না না না, আপনি যেটা বলছেন বলেন, সমস্যা নাই। না এমনিতে আর কি, মানে হচ্ছে যে আর কি ভালো লাগে আর কি। ভালো লাগে? ভাই লজ্জা পেয়ে গেছে ক্যামেরা চালু করায়। আপনার পাশে তাহলে নাটোর নাকি? হ্যাঁ, নাটোর বাগান।
না ভালো লাগলো দেখা হয়ে। আজকে তো অনেক আছে কিন্তু কোনো ব্লগারের সাথে আমি ভিডিও দেখি কিন্তু কোনো ব্লগারকে আমি আজকে কোনো দেখি না আজকে দেখা হয়ে গেল, অনেকের সাথে দেখা হয়ে গেল আর কি, ভালো লাগলো। যাক আমারও ভালো লাগলো। তো এই ছিল আজকের ভিডিও, এখন নতুন ব্লগ শুরু করব। কালকে রাতে আমি খুবই ক্লান্ত ছিলাম, এই জন্য আউটরোটা দিতে পারিনি, এই জন্য সকালে দিচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নেক্সট ডের ব্লগ এখনই শুরু করে দিব। ঘুরতে যাচ্ছি আমরা এখন, বাট এই ভিডিওতে কিছুই বলবো না, বাট এতটুকু বলছি যে ভিডিওটা লং হবে, যেহেতু আপনারা লং চান, খুবই ইন্টারেস্টিং হবে, জোস হবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা আসলে কিন্তু অনেক জোস হবে। তো কালকে সন্ধ্যা 7:30টায় পেয়ে যাবেন। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।